দুর্গাপূজার সপ্তমী মানে মার হাতের কাতলা মাছের রেজালা চাই চাই। আমার খুব পছন্দের এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। 500 গ্রাম কাতলা মাছ নিয়ে মাছের গায়ে হাফ চা চামচ নুন ও সামান্য তেল মাখিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। এখানে তেল ইউজ করার কারণ হলো যখন গরম তেলে আমরা মাছটা দেব তখন কম ছিটবে। ফ্রাইং প্যানে সাদা তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে একদম হালকা ভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি তেলের মধ্যে সামান্য নুন অ্যাড করেছি, তাহলে মাছ কম ছেটে। গ্রেভি বানানোর জন্য সাদা তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নেব। মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া আছে। ভাজা গন্ধ বেরিয়ে এলে হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা ও 1/4 কাপ টমেটো বাটা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবার আমরা 1 চামচ চালমগজ বাটা অ্যাড করব এবং সামান্য জল দিয়ে মিডিয়াম হিটে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আমরা বুঝবো যে মশলাটা প্রপারলি কষে গেছে। এখন আমরা 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করব। স্বাদ মতো নুন অ্যাড করব। মিডিয়াম হিটে মিনিট খানেক কষিয়ে নিয়ে আমরা 2 কাপ পরিমাণ জল ও হাফ চা চামচ চিনি দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো। ভালোভাবে ফুটে এলে আমরা ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এবং ডিজায়ার্ড কনসিস্টেন্সি চলে এলে 2টি এলাচ ও দারচিনি থেতো করে 2-3টি কাঁচা লঙ্কা, 1 চামচ কেওড়া জল ও 1 চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো দারুণ স্বাদের কাতলা মাছের রেজালা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ।